12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের নাম দিয়া সারাটা বছর যা মন্ডায় ধরে তা কইরা ইয়া রাসূলুল্লাহ কই একটা চিল্লান দিয়া, ইয়া নবী কই একটা ফাল দিয়া জিলাপি খেতে খেতে বাইতে ইয়া করতে আছে। আমি কান্দির পর নিজে দাঁড়িয়ে আছি, আমি রামঘাটলা যেখানে ছোট্ট একটা মসজিদ আছে ওটার সামনে দাঁড়িয়ে আছি, যেখানে ইসলামী ব্যাংকের মূল শাখাটা যেটা কুমিল্লার, ওটার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখলাম আসরের পরে মাগরিবের আগে দিয়া সব মানুষ লাইন ধরে মিছিল করে যাইতে আছে। তা আমি এক মুরব্বীরে ডাক দিয়ে গেলাম, ও কাছে আইয়েন। কাছে আইসে পরে আমি কই, ভাই আসরের নামাজ পড়ছে? আমার যে একটা ধমক দিছি আমি দেখে সহ্য করতাম পারছি, আপনারা ফুড়ে গেলেন গই। আমারে ধমক দিয়া আপনারা হুজুর আছেন নামাজ লইয়া, নবীর প্রেম আপনারা আছেন নামাজ লইয়া, আপনার কথা কি কইতাম কইয়া সেটা বিড়ি টানতে টানতে আবার যাইতেছে। আল্লাহ মাফ করুক, সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। একেবারে সহজ করে কই, আপনি আত্মীয়র বাড়ি বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন, ছেলে আপনি বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন। এখন বেয়ার বাড়িতে ছেলের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে বাবা পাওনা হইল মুরগি, পোলাও, গুস্ত, যত জাতের ভালো খাবার আছে সব পাওনা। তাইলে আপনি যদি পাওনা মতো খাইয়ে আসতে পারেন আপনি জিতছেন। আর আপনারা যদি বেয়াই খুব চালাক, বেয়াই করছে কি, আপনি গেছেন পরে কইতে আছে বেয়াই নিশ্চয়ই পেটে খিদে আছে, দুপুরবেলা পার হয়ে গেছে, আপনি তো বোধহয় এখন খাওয়ার খুব দরকার, ঘরে যা আছে তাই খাইয়ালাম। খুব চালাক, ঘরে রান্না করে রাখছে নিরামিষ সবজি, আলুর ভর্তা, ডাল, এইসব দিয়া বেয়াইরে খাওয়াইতে চায়। তো বেয়াই তো আরও চালাক, ছেলের বাপ না। বেয়াই ডাক দিয়া কইতেছে, বেয়াই আপনি টেনশন করেন না, আমি জানি আসলে মুরগা জব করবেন, ফলাও রানবেন, একটু টাইম লাগতো না, এই জন্য আইতে নাস্তা খাই যাইছি। তাহলে বেয়াই যদি আপনার মুরগি মাছ ভর্তা দিয়া সবজি দিয়া খাওয়াইতে পারে তাইলে বেয়াই জিতছে, আপনি ঠকছেন। আর আপনি যদি মুরগা পোলাও সব খাইয়ে আসতে পারেন বেয়াই ঠকছে, আপনি জিতছেন। আজকে আমার নবীর সম্মান বাড়াইতে গিয়া যারা একটা দিনের সাথে তামাশা করে, ওই মিছিলের মাধ্যমে নবীকে সমাপ্ত করতে চায়, যারা ইসলামের মৌলিক বিধান থেকে দূরে সরাই দিতে চায়, তারা নিজেরা ইসলামকে ঠকাইছে, শয়তান জিতে গেছে। ঠিক কিনা কয়? শয়তান আজকে জিতে গেছে, আমরা ঠকে গেছি। আমরা এতই দুর্ভাগা, এতই পড়া কপাল যে মানুষটা কোনোদিন তার স্ত্রী দেখে নাই, কথা বললে মানুষটা চিনে এটা তার স্ত্রী, জন্ম দেওয়া সন্তান মানুষটা চিনে না, কথা বললে বুঝে এটা আমার সন্তান। ভাই চোখের অভাবে স্ত্রী চিনল না, সন্তান দেখল না, সুন্দর সাজানো পৃথিবী দেখল না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ দেখল না, ফকফকা জ্যোৎস্না দেখল না, সমুদ্রের উত্তাল ঢেউ দেখল না, কিছুই দেখল না মানুষটা। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আকল দেওয়ার কারণে 100 টাকা না 10 টাকা ধরেই সে বুঝে ফেলছে এটার নাম হইল আকল। এটার দাম কম না বেশি? কথা বলে না, কম না বেশি? বাংলাদেশে অনেক মানুষ আছে সব বুঝে, কেমনে ব্যাংকের টাকা মাইরা দেওয়া লাগে ওইটা বুঝে, আগের রাত্রে কেমনে ভোট কাটা লাগে এইটাও বুঝে, আমি তুমি দামি নির্বাচন কেমনে করা লাগে এইটাও বুঝে, কেমনে মানুষকে প্রতারিত করা লাগে সব বুঝে। কিন্তু যদি বলো ইসলামের কথা, ইসলাম বুঝে না। আমি বলি উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বল হবাদাল, এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আকল বড় মহামূল্যবান জিনিস, এই আকলের অভাবে মানুষের এই অবস্থা। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, চারটিখানি কথা না, তে বুসি বাজার অটো চালায় না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সাংঘাতিক বিষয়, এটা কোনোতে সিএনজি চালায় না, অটো চালায় না, তাই মারাত্মক বিষয়। কারণ ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই সাংঘাতিক। আর ওইটার প্রফেসর যেমন তেমন কথা না। সে একদিন বলে ফেলছি কি, কয় যে যারা পর্দা করে, খুব খেয়াল করেন চিকন কথা, কয় যারা পর্দা করে, যারা হিজাব পরে,
যারা নেকাব লাগায় ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই চলে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদের আব্দুল হালিম হুজুরের মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলো, তাইলে পড়তে পারবে না? আমার কথা কেন পড়তে পারবে না? হুজুরের মাইয়া তো পর্দা করে, তো পড়বে কেন? সব অসুখদের বেলা হবে সেখানে পর্দা করা মেয়েটা যাবে কেন? ইউনিভার্সিটির প্রফেসর এখন না, আগে কইছি আর কি, ওহন তো আর আগে তে কইয়া বইছে কি, যারা পর্দা করে, নাকাব পরে, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার। আমি বলেছি ঢাকা ইউনিভার্সিটিটা তোমার আব্বার না তোমার বাড়িঘর মনে করছো? আমাদের মতো আলেমদের টাকায় এই ঢাকা ইউনিভার্সিটি চলে, ঠিক কিনা বলো? আমার রিক্সা শ্রমিক খেটে খাওয়া মানুষের টাকায় তাদের বেতন হয়, আমার দেশের কৃষকের টাকায় তাদের চাকরি হয়। সুতরাং তুমি ঢাকা ইউনিভার্সিটির টিচার হইয়া পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি তুমি কোন জায়গায় বসে কথা বলছো তুমি আন্দাজ বুঝো নাই। যেই দেশে 92% লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, এশার নামাজ পড়ে যেই দেশে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, যেই দেশে আলেম ওলামারা নেংটির বদলকে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশের রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লে পুষ্টির জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। আকলের দাম কম না বেশি? এই আকল যারা কাজে লাগাইতে পারছে তারাই দুনিয়াতে সম্মানিত হয়েছে, আর পরকালে তাদেরকেই ওই জান্নাতের হুল গেলমানেরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। ঠিক কিনা বলেন? আমরা সেই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ, সেই অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাইলে 1 নম্বরে দিল আকল, 2 নম্বরে দিল এই কোরআনুল কারীম, আর 3 নম্বরে দিল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআন দেওয়ার পরে যথেষ্ট ছিল, কিন্তু ওলামায়ে কেরাম কয় কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর, প্রতিটি জিনিসের ব্যাখ্যা আছে। আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? কোরআনের প্রতিটি কথার ব্যাখ্যা আছে, কোরআনের প্রতিটি শব্দের কথা আছে, কোরআনের প্রতিটি কথার পূর্বাপর আছে, নাজিলের প্রেক্ষাপট আছে, তার থেকে শিক্ষা আছে। সুতরাং শুধু কোরআন দিলেই যথেষ্ট হতো এই কথাটা ঠিক নয়, কারণ কোরআনের নানামুখী ব্যাখ্যা হতো। এই ব্যাখ্যার হাত থেকে মানুষ যেন বেঁচে যেতে পারে, এই জন্য কোরআনুল কারীম দিয়া তার আবার উজ্জ্বল দৃষ্টান্ত, একটা মডেল, একটা নমুনা, একটা আইডল, একটা আইকন তারাকে পাঠালেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে বিধান হলো আল্লাহ, বিধান কার? কথা কয় না, বিধান কার? আর তরিকা হলো নবীজির। তরিকা কার? বিধান মানবো আমরা আল্লাহর, আল্লাহর বিধান মানতে গিয়া যার তরিকা ফলো করব উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীজিকে পাঠালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রবিউল আউয়াল মাসে। যদিও রবিউল আউয়াল মাস অতিবাহিত হয়ে গেছে, আমাদের আগের প্রোগ্রামের তারিখটা রবিউল আউয়ালেই ছিল, কিন্তু আল্লাহ মনে করছে যে না, রবিউল আউয়ালের পরে গিয়েও আমি রবিউল আউয়ালের সিরত মাহফিল করাবো, তা আমাদের তো আর কোনো আপত্তি নাই। উনি যদি মনে করে 12 মাস করাবে, করাইতে থাকুক, আমাদের তো কোনো সমস্যা না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। আমরা তো মনে করেছিলাম রবিউল আউয়াল মাসেই সিরত মাহফিলটা হোক, কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে না। আমার নবীকে কোনো দিনের সাথে, আমার নবীকে কোনো ক্ষণের সাথে, আমার নবীকে কোনো সপ্তাহের সাথে, আমার নবীকে কোনো মাসের সাথে, আমার নবীকে কোনো বছরের সাথে সীমাবদ্ধ করা যাবে না। আমার নবীর যেমন গণ্ডি নাই, আমার নবীর জন্য সীমা পরিসীমা পরিব্যক্তি নাই। আমার নবী যেমন বিশ্ব নবী, আর আমার নবী সব সময়ের নবী। ঠিক কিনা? কোনো মাসের সাথে দিনের সাথে সম্পর্ক না,
কিন্তু আমাদের দেশে আমরা আশ্চর্যান্বিত হয়ে খেয়াল করি, আমরা চমকে উঠি, আমরা থমকে দাঁড়াই, আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই। একদল মানুষ নবীর জীবনটাকে একটা দিনের সাথে 12 রবিউল আউয়ালের সাথে জড়িয়ে জশ্নে জুলুস নাম দিয়া একদিনের ভিতরে নবীরে প্যাকেট কইরা বাকি 364 দিনে নবীকে বিদায় করে দিয়া যার যার মন মতো তার জিন্দেগি চালাইতে চায়। ঠিক কিনা কও? আমরা বলেছি কোনো একটা দিনের জশ্নে জুলুস আমার নবীর সম্মানের জন্য যথেষ্ট নয়। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, শুধু এখানেই শেষ নয়। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, পরিবারের মানুষের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, প্রতিবেশী মুসলমান হলে তার সাথে সম্পর্ক, প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী হলে তাদের সাথে সম্পর্ক, এবং দেশের মানুষের সাথে সম্পর্ক, এবং ইন্টারন্যাশনাল রিলেশন, গোটা পৃথিবীর মানুষের সাথে মুসলমানের সম্পর্ক হবে কেমন, সব যিনি শিখিয়ে দিয়ে গেছেন, সব যিনি জানিয়ে দিয়ে গেছেন, সব কিছুর যিনি বাস্তব নমুনা, তিনিই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে কোনো একদিনের সাথে নবীকে আবদ্ধ করা যাবে না। ঠিক কিনা বলেন? যারা করতে চায় তারা কি নবীর সম্মান বাড়াইতে চায় না কমাইতে চায়? একটা দিনের সাথে নবীকে কমিয়ে ফেলা যাবে না। আমি অবাক বিস্ময়ে কুমিল্লা শহরে রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মিছিলগুলো যখন যায় পিকআপে করে, ওই পিকআপের বাইকের সাথে যখন ওই ডেস্কে আপনার সাউন্ড বক্সের ভেতরে গানের তালে তালে উত্তাল নৃত্য দেখি, আর ওই উত্তাল নৃত্যের মাঝে যুবকের সাথে যখন মহিলাদেরকেও দেখি, তখন কলিজাটা ফেটে যায়। এটা নবীর আদর্শ নয়। ঠিক কিনা বলেন? আমি দেখেছি যে এটাই হচ্ছে বাংলাদেশে। 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের নাম দিয়া সারাটা বছর যা মন্ডায় ধরে তা কইরা, ইয়া রাসূলুল্লাহ কই একটা চিল্লান দিয়া, ইয়া নবী কই একটা ফাল দিয়া, জিলাপি খেতে খেতে বাইতে ইয়া করতে আছে। আমি কান্দির পর নিজে দাঁড়িয়ে আছি, আমি রামঘাটলা যেখানে ছোট্ট একটা মসজিদ আছে ওটার সামনে দাঁড়িয়ে আছি, যেখানে ইসলামী ব্যাংকের মূল শাখাটা যেটা কুমিল্লার, ওটার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখলাম আসরের পরে মাগরিবের আগে দিয়া সব মানুষ লাইন ধরে মিছিল করে যাইতে আছে। তা আমি এক মুরব্বীরে ডাক দিয়ে গেলাম, ও কাছে আইয়েন। কাছে আইসে পরে আমি কই, ভাই আসরের নামাজ পড়ছে? আমার যে একটা ধমক দিছি আমি দেখে সহ্য করতাম পারছি, আপনারা ফুরিয়া গেলেন গৌর। আমার ধমক দিয়া আপনারা হুজুর আছেন নামাজ লইয়া, নবীর প্রেম আপনারা আছেন নামাজ লইয়া, আপনার কথা কি কইতাম, কইয়া সেটা বিড়ি টানতে টানতে আবার যাইতেছে। আল্লাহ মাফ করুক, সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। একেবারে সহজ করে কই, একেবারে সহজ করে কই, আপনি আত্মীয়র বাড়ি বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন, ছেলে আপনি বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন। এখন বেয়ার বাড়িতে ছেলের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে বাবা পাওনা হইল মুরগি, পোলাও, গুস্ত, যত জাতের ভালো খাবার আছে সব পাওনা। তাইলে আপনি যদি পাওনা মতো খাইয়ে আসতে পারেন আপনি জিতছেন। আর আপনারা যদি বেয়াই খুব চালাক, বেয়াই করছে কি, আপনি গেছেন পরে কইতে আছে বেয়াই নিশ্চয়ই পেটে খিদে আছে, দুপুরবেলা পার হয়ে গেছে, আপনি তো বোধহয় এখন খাওয়ার খুব দরকার, ঘরে যা আছে তাই খাইয়াল। খুব চালাক, ঘরে রান্না করে রাখছে নিরামিষ সবজি, আলুর ভর্তা, ডাল, এইসব দিয়া বেয়াইরে খাওয়াইতে চায়। তো বেয়াই তো আরও চালাক, ছেলের বাপ না। বেয়াই ডাক দিয়া কইতেছে, বেয়াই আপনি টেনশন করেন না, আমি জানি আসলে মুরগা জব করবেন, ফলাও রানবেন, একটু টাইম লাগতো না, এই জন্য আইতে নাস্তা খাই যাইছি। তাহলে বেয়াই যদি আপনার মুরগি মাছ ভর্তা দিয়া সবজি দিয়া খাওয়াইতে পারে, তাইলে বেয়াই জিতছে, আপনি ঠকছেন। আর আপনি যদি মুরগা পোলাও সব খাইয়ে আসতে পারেন, বেয়াই ঠকছে, আপনি জিতছেন। আজকে আমার নবীর সম্মান বাড়াইতে গিয়া যারা একটা দিনের সাথে তারা তামাশা করে, ওই মিছিলের মাধ্যমে নবীকে সমাপ্ত করতে চায়, যারা ইসলামের মৌলিক বিধান থেকে দূরে সরাই দিতে চায়, তারা নিজেরা ইসলামকে ঠকাইছে, শয়তান জিতে গেছে। ঠিক কিনা কয়? শয়তান আজকে জিতে গেছে, আমরা ঠকে গেছি। আমরা এতই দুর্ভাগা, এতই পরা কপাল। এবার যখন নবীজির কথা আসলো, এখন কয়টা মূল্যবান জিনিস কয়টা দিছে? কথা কয় না দেখি, কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিধান দিয়েছেন আল্লাহ। 500 আয়াত আছে কোরআন শরীফে, যেগুলোরে বলা হয় আহকামুল কোরআন। এটা হলো বিধান সম্বলিত 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে এই যেগুলোর ভিতরে হুকুম আছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তারপরে আছে আপনার কুতিবা আলাইকুমুস সিয়াম। এইরকমভাবে 500 আয়াত আছে হুকুমের। বাকিগুলো হচ্ছে ওইগুলাকে তাগিদ দেওয়া, পূর্ববর্তী বংশাবলী যারা আল্লাহকে মানেনি তাদের পরিণতি এবং মানলে কি সুফল, এই জিনিসগুলো দিয়ে গোটা কোরআনটাকে ভরে দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই কোরআনুল কারিমে যখন হুকুম আসলো আকিমুস সালাহ, ওই যে বলছিলাম বিধান হলো আল্লাহর, আর তরিকা কার? বা কথা করা তরিকা কার? রাসূলের, নবীজির। এখন বিধান দিলেন আল্লাহ, প্রমাণ কি? যেমন আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখানে বললেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলেছেন। এখন প্রশ্ন হলো, এই নামাজের আয়াত যখন নাজিল হলো আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইউকিমুনাস সালাহ, তারপরে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমন নানানভাবে নামাজের কথা যখন আসলো, সাহাবায়ে কেরাম দিলেন দৌড়ে দৌড়ে নবীজির দরবারে গিয়ে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ যে নামাজের কথা কয় জিনিসটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, তোমরা জায়গা মতো এসে পড়ছো, আসল জায়গায় এসে পড়ছো। আল্লাহ নামাজের কথা বলছে, তো কেমনে কি করা লাগবে এটাই তো জানতে চাও। আসো আসো আসো, সব লাইন ধরে দাঁড়াও। সাহাবারা দাঁড়ালেন। নবী বললেন, সবাই দেখো আমি কেমন করে নামাজ আদায় করতেছি। নবী নামাজ আদায় করলেন, মুচকি হেসে সবাইকে ডেকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওই যে নামাজের কথা বলছিলা, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি, যেমন করে আমাকে দেখেছো, উসাল্লি, আমি যেমন করে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের হুকুম করছে কে? আল্লাহ। কেমনে পড়তে হবে দেখাই দিছে কে? নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটাই হলো বিধান হলো আল্লাহর, আর হুকুম হলো নবীজি। এবার আসেন, এই বিধান হলো আল্লাহর, তরিকা হলো নবীজি। এবার আসেন, নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হিসাবে পাঠালেন, এটা আমাদের জানার দরকার আছে নাকি নাই? আমরা জানতে চাইলাম, মাওলা রাব্বে কারীম, তুমি বলে দাও দেখি নবীকে কেমন করে পাঠালে, কি হিসাবে তুমি নবীকে পাঠালে আমাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে শুরুতেই তো আমরা বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এবার আল্লাহ যেন ডাক দেয়া কয়, শোনো, আমার ব্যাপারে তোমাদের ধারণা শুনলাম, এবার নবীর ব্যাপারে তোমরা কি ধারণা করবা শোনো। কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আল্লাহ নবীকে পাঠাইয়া ঘোষণা করে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মজা করে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। অবুষ্টির মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম কয়, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে আমার নবী রহমত না। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী শুধু জিনের জন্য রহমত না, আমার নবী শুধু ফেরেশতার জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আমার নবী হেঁটে যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে এবড়ো থেবড়ো পাথর, কণা ওঠা পাথর, যেই পাথরে পা পড়লে মানুষ প্রচণ্ড ব্যথা পাওয়ার কথা, ওই পাথরের উপর দিয়ে আমার নবী হেঁটে যায়। আমার নবী ব্যথা পায় না, একটু সময়ের জন্য দাঁড়ায় না। সাহাবারা চিন্তা করলেন,
পাথরের উপর দিয়া নবী এমন করে হাঁটে কেমনে, পেছন দিয়ে একজন সাহাবা গিয়া ওই পাথরের টুকরাটা হাতে নিয়ে দেখে নবী যখন কদম দিয়েছেন নবীর সম্মানে পাথর আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুপুরে প্রচন্ড রোদ, ঘামে ভিজে যাচ্ছে মানুষের শরীর। আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়া ভর দুপুরে প্রচন্ড রোদের মাঝে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করে, কেমন করে আমার নবী রোদের মাঝ দিয়ে হেঁটে যায়, নবীর কি কষ্ট হয় না? তারা উপরের দিকে তাকায়া দেখে নবী যেদিকে যায় আকাশে একটা মেঘমালা নবীকে ছায়া দিয়ে দিয়ে যায়। হাঁটতে হাঁটতে নবী সামনে গেলেন, হঠাৎ করে তাকায়া দেখলেন নবীর পথের সামনে একটা উট দাঁড়িয়ে গেছে। একেবারে উটটার এমন অবস্থা, মরে মরে অবস্থা হয়ে গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী থমকে দাঁড়ালেন, পেছনে সাহাবাও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হঠাৎ করে বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দেয় নাই, নবী কার সালামের জবাব নিলেন? সবাই এদিক সেদিক তাকায়, নবী বুঝে ফেলছে তারা কি বলতে চায়। ওই উট এসে নবীর সামনে সালাম দেয়, আর নবী সালামের জবাব সুন্দর করে শুনিয়ে দেয়। উটটা নবীর সাথে কি যেন বলল, ঘাস খেতে উটের মুখ যেমন করে নড়াচড়া করে, উটের মুখটা এমন করে নড়াচড়া করলো। কেউ শুনল না, কেউ বুঝলো না। নবী সব শুনলেন কান পেতে। আবার ডাক দিয়া বললেন উটের মালিককে, এই উটের মালিককে। একজন দৌড়ে দৌড়ে আসলেন, তিনি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটের মালিক, গরিব মানুষ, কেন খবর দিয়েছেন? কয় এই উটটারে দিয়া তুমি কি কি কাজ করাও? কয় এই কূপ থেকে পানি বাড়িতে নেই, মশকে করে, বশকে করে পানি নিয়ে খেজুর বাগান ভিজিয়ে দেই, এই উটের পিঠে করে পানি নেই, খেজুর নেই, চাষাবাস করি। আল্লাহ নবী কয় তারে কি ঠিক মতো খেতে দাও না? কয় গরিব মানুষ, নিজেই খেতে পাই না, ওর যা পায় তাই খায়। আল্লাহ নবী বললেন না, আজকে থেকে তোমাকে বলে দিলাম কষ্ট কমাই দেবা, আর প্রয়োজন অনুযায়ী উটের খাবার দেবা। উট আমার কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শোনো, এই নবীর ব্যাপারে আল্লাহ কয় তোমরা নবীর চিনো না, এই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। বুঝলাম নবী হইল রহমত, এতটুকু বুঝে নিলাম মাওলা। আবার বলেন এই নবীকে কেন পাঠাইলেন, কি দরকার নবীজির? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন নমুনা, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। তিনি এমন কোনো জিনিস নাই বান্দাকে শিখাই দিয়া যায় নাই। উম্মতের জন্য তিনি যেমন করে রহমত, তেমন করে তিনি মডেল, তিনি উসওয়াতুল হাসানা। কেমন করে তোমার সম্পর্ক হবে স্ত্রীর সাথে, সন্তানের প্রতি তোমার দায়িত্ব কি? তুমি যখন তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবা, সব জায়গায় তুমি কেমনে দায়িত্ব পালন করবা। আমার নবীজি শুধু বলে যান নাই, হাতে কলমে শিখাই দিয়া গেছে, ঠিক কিনা? শুধু বলেই তিনি ক্ষান্ত হন নাই, তিনি বন্দীর সাথে কেমন আচরণ করতে হবে শিখিয়ে দিয়ে গেছেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, বিজয়ী মানুষগুলো কেমন করে পরাজিত মানুষের সাথে আচরণ করবে, মক্কা বিজয়ের পরে নবী সবাইকে শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে স্ত্রী জীবিত থাকলে আচরণ করতে হবে, স্ত্রী যখন কবরে শুয়ে যাবে তার প্রতি কি দায়িত্ব পালন করতে হবে। একেবারে চকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কেমন করে তার দায়িত্ব পালন করতে হবে
সব কিছু আপনার আল্লাহ নবী তিল তিল করে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা জিনিস আপনি বলতে পারবেন না যে এই জিনিসটা বোধহয় নবীজি শিখিয়ে দেন নাই। আল্লাহর খাস মেহরবানি। আমরা যেহেতু 7:15 আজান পড়ে যাবে, এখানে এশার নামাজ 7:15, তো ভালোই হয়েছে, আমার জন্য সুবিধা হয়েছে আর কি। আরেক জায়গায় যাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি যেই কথাটা বলছিলাম, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চৌকিদারের ব্যবহার কি হবে, ওই বিজিবির কাজ কি হবে, কোনো কিছু বাদ দেয় নাই। নবীজি হাদিস শরীফে বলেছেন, কেউ যখন রাত জেগে জেগে সীমান্ত পাহারা দেয়, অর্থাৎ আমরা বিডিআর বিজিবির কথা কইতে আছে, রাত জেগে জেগে তারা যখন পাহারা দেয়, যেন অন্যান্য দেশ অথবা অন্য কেউ চট করে যেন ঢুকে যাইতে না পারে। এই রাত জেগে জেগে যারা পাহারা দেয়, তারা এই যে ঘুম দিল না চোখকে, কিয়ামতের ময়দানে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, বিডিআরের কথা আছে, পুলিশের কথা আছে, আপনাদের কথা আছে, কারো কথা বা উটের কথা আছে, আমরা গরু ছাগলের কথা আছে। নবীর জীবনে সব আদর্শ নবী প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন। সুতরাং আজকে গোষ্ঠী বাজারের হাজারো জনতা দীপ্ত শপথ নিতে হবে। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে নামাজ, আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে ইমামতি, আমরা মনে করি হচ্ছে ইসলাম মানে হচ্ছে ফির সাহেব, আর ফির সাহেবের মুরিদ, আর ফির সাহেবের হাত ফাইতে ফাইতে সাহায্য লইব। এই হাত মনে হইব যেন 5-6 জন বইয়া রয়েছে, খাইতে খাইতে শৈলের নমুনা এইরকম বাড়াইব, মনে হইব যেন 5-6 জন, আসলে একজন। ঠিক কিনা কও? সারা জীবন খালি এই আতফাতা শিখছে, কোনোদিনে এটা শিখছে না। কেডা জানি এমনি কুতুর ঘুরাই দিছিল, এটা আবার এমনি ঘুরা যায়, এমন খাডাস। খালি নিত শিখছে, দিত শিখছে না। অথচ আল্লাহ নবী সময় পাওয়া গেল না। আবার আসবো, কথা আছে অনেক, অনেক বছরের কথা জমে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই বলি আমিন, জুড়ে কোন আমিন। আজকে আমাদের রৌনক বক্স মেহমান, আমার অত্যন্ত মহব্বতের আমার প্রিয় ভাই, দীর্ঘদিন যিনি বাংলাদেশের ছাত্র জনতার এই একেবারে সংকুল পরিবেশে, একেবারে একটা বিপদ সংকুল পরিবেশে কণ্ঠকাকীর্ণ যখন ছিল পথ, সেই সময়ে যিনি ছাত্র নেতৃত্ব দিয়েছেন গোটা বাংলাদেশে, মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, যিনি আপনাদেরকে যাকে আপনারা আপনাদের এমপি হিসাবে দেখতে চান, আপনারা দেখতে চান আর কি। আমার তো এখনো কিচ্ছু নেই, আমার বুড়ো নাই, ফিসও নেই, আমার এরিয়া আর একটা, যাকে আপনারা এমপি হিসাবে দেখতে চান, আপনাদের মাঝে আমার প্রিয় ভাই ইয়াসিন আরাফাত হাজির হয়েছেন। উনি আপনাদেরকে একটা সালাম দেবেন, সবাই ওনার সালাম গ্রহণ করুন, দোয়া করুন, বলেন আমিন। কিসের উপরে আমিন? মানে আমিন কইলেন কি এর লেগা? আচ্ছা, এটা কিন্তু আপনারা কইছেন, আমি কইছি না। যে আল্লাহ যেন এমপি হিসাবে কবুল করে, এই মানুষগুলো যেন নেতৃত্ব দিতে পারে, যারা লুটতরাজকারী আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে যায়, যারা ক্ষমতার কারণে তাদের ভাগ্য বদল করে, এই লোক আমরা দেখতে চাই না। আমরা এমন লোক দেখতে চাই যারা মানুষের ভাগ্য বদল করে। ঠিক কিনা বলো? যারা নিতের বুতে আমরা এমন লোকদেরকে ক্ষমতায় দেখতে চাই যারা আমাদের প্রভু হবে না। ঠিক কিনা বলো? আমরা এমন লোকদেরকে ক্ষমতায় দেখতে চাই, ওই উমর যেমন করে বলেছিলেন, আমারে তোমরা খলিফা বানাতে চাও, আমার ভয় হলো ওমরকে যদি উমরের মা জন্ম না দিত কতই না ভালো হতো, তাইলে আর খলিফা হওয়া লাগতো না। আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি আমাকে ডেকে জিজ্ঞেস করে, উমর রে, এই যে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দাও, সেই ভয়ে ওমর দিবানিশি কাঁদতেন, রাতে জেগে জেগে অতন্ত্র প্রহরীর মতো সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে পাহারা দিতেন। আমরা মনে করি আমার ইয়াসিন আরাফাত, এই ইয়াসিন আরাফাত হবে ওই উমরের মতো অতন্ত্র প্রহরী। ঠিক কিনা বলো? রাত জেগে জেগে খবর নেবে, কে খাইলো কে খাইলো না, কে ঘুমাইলো কে ঘুমাইলো না,
এটাই হচ্ছে কর্মীদের উপরে নেতার দায়িত্ব, দেশবাসীর উপরে এমপি সাহেবের দায়িত্ব, ঠিক কিনা বলেন? সুতরাং সময়ের কাঁটা আমাকে টিক টিক করে জানিয়ে দিয়েছে মাইক ছেড়ে দিতে হবে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যাই, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না, এইগুলা নামাজের ফরজ বিধান, আল্লাহর দেওয়া ফরজ বিধান। পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর আইন সৎলোকের শাসন করা, এইটাও হচ্ছে সৎলোকের শাসন দেওয়া, এইটাই হচ্ছে আমাদের কাজ, ঠিক কিনা বলেন? যে হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে 2টা ঘন্টা সময় ভিক্ষা দেন। সবাই পড়ে না আমিন। তারপরে বৃষ্টি হইলে হবে। আর আল্লাহ যদি মনে করে না আমি ভিক্ষা দেব না, এটা আল্লাহর ফয়সালা, এটার ভিতরে কোনো কল্যাণ আছে যেটা হয়তো আমরা জানি না, ওকে ফাইন, এটি আমাদের ডিসিশন, এটার উপর আমরা একমত। সবাই একমত না? বাংলাদেশে যখন ছেলেরা ফুটবল খেলতে নামে আর যখন বৃষ্টি হয়, খেলা কি ছেড়ে দেয় না খেলা আরও জমে? তো মাওলার সাথে আপনি খেলতে নামছেন, একটু বৃষ্টির ফোঁটা পড়েই দৌড় দিছেন, হ্যাঁ, খেলা আরও জমবে ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বৃষ্টিতে গরমের মাঝে ভিজলে তো আপনি কি করতেছেন? আপনারা কি করেন? এগুলো বন্ধ করেন, বন্ধ করে বসেন, গিয়ে ওইদিকে যান। এইদিকে এই লোকগুলো এদিকে যাচ্ছে কেন? প্যান্ডেলে বসান, সবাই প্যান্ডেলে বসান, একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই। আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাও আমি দিয়ে দেব। হাদিস শরীফে আসছে আল্লাহ 2জন মানুষের সাথে খুব রাগ করেন, যে আল্লাহর কাছে চায় না এবং সুন্দর করে সালামের জবাব দেয় না, এই 2জন লোকের সাথে রাগ করে। আমরা তো চেয়েছি কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় তো, এই বিশ্বাস নিয়ে আমরা চেয়েছি ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ দেবেন, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এই আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন এই লোকগুলোকে একটু বসাই দিতে হবে, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। সবাই যান, কথা বুঝেন নাই? এখানে দাঁড়াই থাকা যাবে না তো কেউ। ভলান্টিয়াররা কই? এই তোমরা এদিকে আসো, আস্তে আস্তে সবাই একটু বসি আমরা, বৃষ্টি আসুক। আল্লাহ যদি ভালো মনে করেন তা আমাদের না ভালো মনে করার কি আছে? আল্লাহ মনে করেছেন সামিয়ানা রাখবেন না, তো বিকালবেলা সামিয়ানা নিয়ে গেছেন। আল্লাহ যদি মনে করে বৃষ্টি দেবেন, আলহামদুলিল্লাহ। আমরা পারবো না আলহামদুলিল্লাহ বলতে? আমি আছি, আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনারা আছেন তো ইনশাআল্লাহ। সুতরাং নড়াচড়ার দরকার নাই। বৃষ্টি আসলে কি হয় আমাদের দেশে? ভিজে, এর বাইরে কিচ্ছু হয়? তো ভিজবেন, অসুবিধা কি? মনে করবেন আগে দুপুরে একবার গোসল করছেন, আর যে 2বার গোসল করবেন, আর কি অসুবিধা নেই ইনশাআল্লাহ। একটু বসাই দিতে হবে ভাই। এখানে ভলান্টিয়াররা কে? এখানে দায়িত্বশীল কে আছেন? মাঠটা খালি করে দেন, সামনে দিয়ে বসাই দেন। আপনারা একটু সামনে যান, মাইকম্যান ছাড়া বাকি তারা সামনে যান। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর খান সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা মনিরুল ইসলাম ওয়ারিসি, মুফতি সানাউল্লাহ চাঁদপুরি, হযরত মৌলানা ইমাম হোসেন বকাউল, আজকের প্রধান অতিথি আলহাজ জাহাঙ্গীর আলম খান, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ সাজারুল ইসলাম পাটোয়ারি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিন। আল্লাহ বলছেন যে বান্দারা ওয়াল্লাযীনা জাহাদু, একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এই জায়গায় এখানে একটা আড্ডা চলতেই থাকবে নাকি? আপনারা কি করতেছেন এখানে দাঁড়াইয়া?
আস্তে সেতেন না, ডরাই বইতেন দিকে থাক। আমি তো বারবার বলতেছি বসাই দেন না লোকগুলারে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য সবগুলা রাস্তা দেখাই দেন এবং সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে বান্দার দায়িত্ব হলো চেষ্টা করা, সফলতা দেবেন কে? আল্লাহ। আমাদের চাই দায়িত্ব হচ্ছে মাহফিলে সাজাই দেওয়া, বাস্তবায়ন করে দেবেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন, এ বিশ্বাস রাখেন। আমাদের তো বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আগের দিনে 1 বছর 1.5 বছর বৃষ্টি নাই। মাইকটা ঠিক করেন, বেশি বেড়ে গেছে মাইকের আওয়াজটা স্মুথ করে দেন, নরম করে দেন। 1.5 বছর বৃষ্টি নাই, ইকোটা বন্ধ করে দেন, একবারে টোটালি অফ ইকো। 1.5 বছর বৃষ্টি হয় না, তো বিভিন্ন এলাকার পীর সাহেবগণ আইসা মাঠের ভিতরে দোয়া করতেন। আচ্ছা, আপনারা এখানে কেউ সাক্ষী আছেন যে মাঠের ভিতরে দোয়া করতেছে আর ওই মাঠের ভিতরে বৃষ্টি নেমে গেছে? এমন হয়েছে নাকি হয় নাই? তাইলে এই যে মুরব্বী সাক্ষী দিচ্ছেন, তাইলে কি দাঁড়াইল রেজাল্ট? বিশ্বাস। তো ছেলে যখন শুনছে যে গ্রামে দোয়া হবে, ছেলে তার মাকে বলতেছে আম্মা ছাতাটা দাও। কে রোদের ভিতরে ছাতা দিয়ে কি করবা? আম্মা আজকে না দোয়া হবে, তো হুজুর তো দোয়া করবেন, তো বৃষ্টি তো হবেই, তা আমার তো বৃষ্টির ফোঁটা পড়লে জ্বর উঠে যায়, এই জন্য আসার সময় যেন বৃষ্টিতে না ভিজি ছাতাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন বিশ্বাস কারে পায়? তো সেই বিশ্বাস তো আমাদের নষ্ট হয়ে গেছে। তাইলে আল্লাহ যদি দোয়ার কারণে বৃষ্টি দিতে পারে, তো দোয়ার কারণে তো আল্লাহ বৃষ্টি থামাইও দিতে পারে। আমরা তো একবারে থামাই দিতে বলি না, আমরা বলছি ঘন্টা 2-1 পরে দেওয়ার জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা যতটুকুন সুযোগ দেয় ততটুকুন কথা শুনবো। যখন আর বসার মতো, সহ্য করার মতো ক্ষমতা থাকবে না, আমি দোয়া করে দেবো, আপনারা উঠে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আজকের তারিখটা হচ্ছে মে মাসের 1 তারিখ। এটাকে গোটা বিশ্বে এটা ছেলে এদিকে আসো, বসো। বৃষ্টি বেড়ে যাচ্ছে না? চলবে? এখন কেউ কাউকে উঠতে দেওয়া যাবে না। ওই হলুদ গেঞ্জি তারা জাতা দিয়ে দুইজনে বয়লা। ওই যে উনি উঠে যাইতেছে চলবে বইলে, আবার উঠতে গেলে কেমনে হবে? একজনকে আমরা উঠতে দেব না ইনশাআল্লাহ। তাহলে আমরা ভিজে ভিজে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি দেখতেছেন আপনার বান্দারা ভিজতে রাজি হয়েছে, এখন আপনি কি ভিজাবেন নাকি শুকনা রাখবেন এটা আপনার দায়িত্ব, এটা আমাদের টেনশন নাই। আপনার বান্দারা ভিজতে রাজি আছে ইনশাআল্লাহ। এখন আপনি যদি মনে করেন বান্দাকে ভিজাবেন না, এটা আপনার ফয়সালা। আপনি রহমান, আপনি রহিম, আপনি সত্তার, আপনি গফফার, আপনি আইয়ুব, আপনি ওয়াদুদ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার হৃদয়ে যত প্রেম, যত ভালোবাসা, আমাদের হৃদয়ে তো নাই। ভালোবাসার মানুষগুলোকে ভিজাতে যদি আপনার ভালো লাগে, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বন্ধুগণ, আজকের এই তারিখটা হচ্ছে 1 মে। গোটা বিশ্বে এটাকে বলা হয় মে দিবস। এটা হচ্ছে শ্রমিক দিবস। শ্রমিকেরা ন্যায্য পাওনা পাইতে গিয়া ওরা যখন অধিকারের জন্য লড়াই করেছে, এই মে মাসের 1 তারিখে তাদের জীবনের বিনিময়ে তাদের অধিকার তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে। আমি বলি, মে মাসের 1 তারিখে যে মানুষগুলো শ্রম অধিকার বাস্তবায়ন করতে চাইল, তার চাইতে অনেক বেশি অধিকার 1500 বছর আগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন। ঠিক কিনা বল? তাহলে 1500 বছর আগে আল্লাহ দিয়েছেন, আর আমরা এই 1 মে পালন করি শ্রম দিবস উপলক্ষে, শ্রমিকদের দিবস উপলক্ষে।
বন্ধুগণ, আমরা আমাদের মতো কি করব, শেষ করে দেব। চেয়ারম্যান সাহেব কি করব, যে একটু 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 আমরা পরামর্শ করতেছি কি করলে ভালো হয়। আমরা যে আসছিলাম, এখানে যে মাঠে আসছি, এটা কি মিথ্যা না সত্য? আল্লাহ দেখতেছেন না? আল্লাহ যদি মনে করেন আমাদেরকে একটু দিয়া বাকি মাহফিলের সওয়াব দিয়ে দেবেন, আল্লাহ পারবেন না? আপনি হজের নিয়ত করেছেন, মরে গেছেন, আপনার নাম হাজির তালিকায় উঠে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি ঘরে শোয়াইয়া হজের সওয়াব দেয়, তো আমার মক্কা মদিনা যাওয়ার ঠেকা কি, দরকারটা কি আমার যাওয়ার? আল্লাহ কবুল করার মালিক। আপনারা জানেন, একটু একটু বসেন, আপনারা জানেন যে আজকে আমরা কেন এই মাহফিলটার আয়োজন? আপনার নাম শুনেছেন, দক্ষিণ বাকরা বাইতুল আমার নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে আসার পথে মাদ্রাসা দেখাইছেন। এই মাদ্রাসার ভিতরে আল্লাহর খাস মেহরবানি, মাটি দিয়া পুকুর ভরাট করে তারপরে একটা ঘরও উঠাই ফেলছে। ইনশাআল্লাহ এই ঘরটা মাদ্রাসার কাজে ব্যয় হবে। আজকের আয়োজনটা ছিল এই মাহফিলের উসিলায় যে বাকি পুকুরটা যেন ভরাট করে ফেলা যায়। আমি বিনয়, একটু বসেন, আমি বিনয়ের সাথে মিনতি করব যে আমরা শেষ করে দেব, কিন্তু যাওয়ার আগে আমরা একজন লোকও খালি থাকবো না। আমার ভলান্টিয়াররা আসতেছেন, আমরা যার যার সুবিধা মতো জায়গায় দাঁড়িয়ে দোয়া করব। আমিও এখানে আল্লাহুম্মা আমিন বলা পর্যন্ত আপনারা একটু বসবেন। আমার ছেলেরা আসতেছে, সবাই সবার তৌফিক অনুযায়ী একজন লোক আমরা খালি দেব না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে আমরা সবাই পকেটে হাত দেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। আর আমার ছেলেরা ভলান্টিয়ার যারা আসতেছে, তোমরা তাড়াতাড়ি করো, দ্রুত উঠান না। হ্যাঁ ছেলে, আমি তো বলছি যে এখনই আমি বলবো, দোয়া করে দেব। যে মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ। আর কেউ যারা একজন লোকও খালি দিয়েন না, সবাই তৌফিক অনুযায়ী, যেহেতু আপনার নিয়ত করে এনেছেন, আপনার দয়া করে এই মাদ্রাসার জন্য, এই যে উনি হাত বাড়াই রাখছে, দাও মাদ্রাসার জন্য যে যা পারেন আপনার সবাই শরীক থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়, আমরা প্রাণ ভরে দোয়া করব। এবং এই প্যান্ডেলে আমার এক ভাই, তিনি নিয়ত করেছেন, যার ঘরে আমরা খাইলাম, কি নাম, মাদ্রাসার সম্মানিত সভাপতি মাওলানা আনিসুর রহমান, উনি এই মাঠ ভরাটের জন্য, মাদ্রাসার জন্য যে মাঠ হবে, এই মাঠ ভরাটের জন্য উনি 5 ট্রাক্টর উনি বালু ইনশাআল্লাহ দিয়ে দেবেন। সবাই কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই পড়ি আমিন। এখানে আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ওই মাঠ ভরাটের জন্য 5 ট্রাক্টর অথবা 10 ট্রাক্টর আমি ইনশাআল্লাহ বালু দিয়ে দেবো, যেন মাঠটা ভরাট করা যায়? আমাদের ভাই উনি ইনশাআল্লাহ 5 ট্রাক বালু দেবেন, নিয়ত করেছেন। আর কেউ আছেন এখানে এই প্যান্ডেলের ভিতরে অথবা মঞ্চের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাঠ ভরাট করার জন্য আমি ইনশাআল্লাহ 1 ট্রাক বালু অথবা 2 ট্রাক বালু আমি ইনশাআল্লাহ দিয়ে দেব? প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন ওখান থেকেই জানান, 1টা ট্রাক বালু দিতে পারেন। এখানে কেউ আছেন? 2 ট্রাক। কি নাম? আবু তাহের। একজন লেখেন, জনাব মোহাম্মদ আবু তাহের। 1 নম্বরে আবু তাহের বকাউল, উনি ইনশাআল্লাহ 2 ট্রাক বালু দিয়ে দেবেন। সবাই বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়ায়া দাও। আমার ভাই কি নাম? রফিক বকাউল সাহেব, ওনার মেয়ে মাদ্রাসার মাঠ ভরাট করার জন্য নগদ দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আল্লাহ রব্বে কারিম তুমি কবুল করো। আমার আদরের রিয়াদ, কলিজার টুকরা যুবক রিয়াদ পাটোয়ারি, উনি দেবেন 2 ট্রাক বালু, হয়ে গেল 9 ট্রাক। বলেন মারহাবা। আমরা যারা আছি মারহাবা বলতে আপত্তি আছে? দেখবেন আল্লাহ কি বরকত দেয়, দেখবেন। বলেন মারহাবা। তাহলে আমাদের 9 ট্রাক হয়েছে। আর কে আছেন?
যে হুজুর ইনশাআল্লাহ আমি 2 ট্রাক বালু দেব অথবা 1 ট্রাক বালু দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর কে আছেন? একজন আমরা খালি যাব না, 1 ট্রাক বালু অনেক কঠিন না। আপনার 1 ট্রাক বালুর উপরে মাদ্রাসা হবে, সেই মাদ্রাসায় বসে বসে ছেলেরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, এর সওয়াব এর যাজা আল্লাহ আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ। কে আছেন 1 ট্রাক বালু দেবেন? আছেন? 1 ট্রাক বালু দিতে পারেন? আমার ভাইদের ভিতরে নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, মঞ্জুর করো। মায়ের নামে, বাবার নামে, মা যারা কবরে শোয়াইছে, বাবা যারা কবর, কি নাম? আপনি জনাব মোহাম্মদ ইব্রাহিম বকাউল। আব্বা আম্মা আছেন? আব্বাও আছেন, আম্মাও আছেন। আমার ভাই ইব্রাহিম বকাউল উনি দেবেন 10 ট্রাক বালু। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। হয়ে গেল 19 ট্রাক। বলেন মারহাবা। এই সুবহানাল্লাহ, বলছিলাম না মাহফিল হইলে আর কি হইতো? মাহফিল না হইলে যদি কারবার হইয়া যায় তো আমাদের দরকার কি? মারহাবা বলবেন না? ইটালি প্রবাসী আমার ভাই ইমরান খান ইটালিতে থাকেন। আমার ভাই দেবেন 50 ট্রাক বালু। বলেন 50 তো বলে ফেলছি, 50। বলেন মারহাবা। মাইকে কে কয়? খুশিয়ে খুশিয়ে। হ্যাঁ, কি কি নাজির বকাউল। ও নাম বলতে চায় না, ওই নাম বলতে চায় না, নাজির বকাউল। মানে উনি নাম বলতে চায়, এটা তো কোয়া লাগবো না। কে নাম বলতে চায় না এটা বলা লাগবে না? নাজির বকাউল উনি নাম বলতে চায় না, উনি দেবে 50,000 টাকা। আর ওই মাইকটা চালায় কে? প্যান্ডেলের 30,000। ওই মাইক চালায় কে? কেন এটা ধরছেন? সবাই আবেগে আবেগে। ম্যাগ হইলে হয়েছে রে, যেমনি টেহাইতে আছে ওনার ভিতরটা মানে লাড়া ফুড়ে গেছে বুঝছেন? আচ্ছা, তাইলে আমাদের আগে ছিল 19 ট্রাক। আর আমি ইমরান ভাই, আরে ওই মাইকটা বন্ধ করে দেন। ইমরান ভাই ইটালি প্রবাসী, উনি দিতে চাইছিল 30 টাকা, আল্লাহ কবুল করছে 50 টাকা। আপনার কোনো আপত্তি আছে? না, উনি আপত্তি নেই। উনি দিল 50 টাকা। 50 আর 19 হইল কত? 69। মারহাবা বলবেন না? কারবার দেখছেন? কারবার ঘটে গেছে ইনশাআল্লাহ। তাইলে এদিক দিয়া 50,000 আছে। আবার আমার আরেক ভাই নগদ 1000 টাকা, দেলোয়ার খান, উনি দিয়া দিছে 1000। মারহাবা বলবেন না? আচ্ছা, 69 এটা শুনতে কেমন শোনা যায়? একজন 1 ট্রাক দেন তো। 1 ট্রাক ঘরে আপনি 1 ট্রাক দিলে মানে নাকি মানছে? তোমরা মানো না? আপনার 5 ট্রাকের নিচে মানে না, ফলা হয় না। মাশাআল্লাহ, কি নাম? তাজুল ইসলাম। উনি দিল 5। আচ্ছা, 6 ট্রাক দেন, এরকম ইয়ে বানাই নেই ইনশাআল্লাহ। দাঁড়ান দাঁড়ান, আপনি 1 ট্রাক কি দাঁড়ান, আপনার ধরে রাখ যেন না যাইতে পারে। হ্যাঁ, উনি তাজুল ইসলাম দিছে 6 ট্রাক। তাহলে আমরা রইয়া রয়েছে 69, 6 হয়েছে 75। বলেন মারহাবা। 75 টাকা। ওই যে উনি 5 ট্রাক পারবেন না? আচ্ছা, 2 ট্রাক। কি নাম? মনির ভাই, মনির খান, উনি দিছে 2 ট্রাক। হয়ে গেল 77। মারহাবা বলবেন না? এটা কতক্ষণের ভিতরে 100 ট্রাক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 77 হয়ে গেছে। আর কে আছেন? এটা তো ইনটাক রাখতেই দিছি, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আমার সভাপতি যে কি ঘটনা ঘটায় আল্লাহই জানে, নমুনা খারাপ। 77 হয়েছে। এখন একজনে 3 ট্রাক দাও, এটাকে আমরা 80 বানাই ফেলি। আল্লাহ। সেলিম হ্যাঁ, কত? 10 ট্রাক। সেলিম ভাই 10 ট্রাক। মারহাবা বলবেন না? আগে ছিল কত? 77। 77 আর 10 কত হয়েছে? 87। বলেন মারহাবা। 87। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো। আল্লাহ দেখছেন? আল্লাহর খেলা দেখছেন?
বৃষ্টি না হইলে হয়তো এটা আল্লাহ এরকম রহমত আমাদেরকে নাও দিতে পারতো, কিন্তু আল্লাহ মনে করে এক গুল দিয়ে ভিজাইতে আরেক গাল দিয়ে দেবো লইয়া ভাই যাইবা গায়ে। সবাই কোন মার হাবা। কই দুলাল ভাই কই? আপনি 3 ট্রাক দেবেন, আমাদের 87 হয়ে রয়েছে তো, 3 ট্রাক দিলে 90 হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ মার হাবা। দুলাল ভাই উনি দিচ্ছেন 3 ট্রাক, তাইলে 87 আর 3 কত হইলো? 90। আল্লাহ 10 ট্রাক দেওয়ার মতো একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ, তুমি কবুল করো। সাইডুগুল দিয়া না দিলে জামু কই আমরা, একবার মেঘ দিছো কিচ্ছু কইছি না, এখন আবার যদি 10 ট্রাক চাইছে এটাও না দাও তা আমরা আর যাইম তো? আমরা কি আরেকটা আল্লাহ আছে চাওয়ার জন্য? আমাদের তো আল্লাহ একটাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, মিলাই দাও। কে আছেন? কে আছেন এখানে যে হুজুর ইনশাল্লাহ আমি 5 ট্রাক অথবা আমি 10 ট্রাক বালু দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর আছেন কেউ? আতিক বকাউল 5 ট্রাক। আতিক ভাই বকাউল, আতিক বকাউল ও মানে না, মানে না, আমি তো মান্না লাইছিলাম। আমি কই আতিক ভাই কই? এদিকে আসেন, এদিকে আসেন, মুস্তাফা করেন, এদিকে আসেন। জনগণ কয় আপনি বড়, আপনি নিজের নিজে ছুটু বানাই রাখেন কিতা ইনশাআল্লাহ 10 ট্রাক দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আতিক বকাউল মানে উনার ছেলে। আপনার নাম ক? লোকমান বকাউলের সন্তান আতিক। লোকমান ভাই কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, উনি আমি যে খাইছি কেমনে খাই উনি দেখছে, নিজে খায় নাই। আতিক লোকমান বকাউলের ছেলে আতিক বকাউল, দেখছেন এটা হলো যোগ্য বাবা, সন্তানের নামে দেয়। এই বুদ্ধিটা আপনারা করবেন, ছেলে বাচ্চারে দিয়া দান করাইবেন, তাহলে ওদের মন বড় হয়। বলেন সুবহানাল্লাহ। তো উনি দেবেন 10 ট্রাক, হয়ে গেছে 100 ট্রাক। বলেন মারহাবা। মাশাআল্লাহ আমাদের 100 ট্রাক হয়ে গেছে। এখন আসেন আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি কত ট্রাক লাগতে পারে এটা ভরাট করতে? 200 হলে হয়ে যাবে। ওকে আর শুনান আস্তে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের 200 ট্রাক বালু হইলে আমাদের মাঠটা ভরাট হয়ে যাবে, পুকুরটা। তাই 100 ট্রাক আমাদের হয়ে গেছে। সভাপতি ইনটেক রইছে, এরপরে আরও মেহমান আমাদের আছে। আমরা ইনশাল্লাহ জাহাঙ্গীর খান যে প্রধান অতিথি উনি কই? আপনারা মানেন কীর্তন আমার কাছে এত বেশি টাকা দিয়া সভা প্রধান অতিথি অন্য আছেন আমার কাছে, আপনি আমার লোকে যোগাযোগ করবেন না? এত বেশি টাকা দিয়া প্রধান অতিথি হইতো সেই রকম লোক আমার কাছে অনেক আছে। যাও কোন আপনারা যোগাযোগ করছেন, উনি বাচ্চা গেছে, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন। ভাই আমরা যদি 100 জন লোকে 1 ট্রাক করে বালু দেই, নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা 100 জন লোকে, এখানে প্যান্ডেলে যারা আছি চতুর্পাশে 100 জনের লোকের উপরে আছে এখানে, আর এই যে লোকজন আসতে আছে দেখছো? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন। জি এখন মাইকটাকে এত চিকন করছেন কেন? এই মাইকে মুঠেও কথা বলে মজা পাচ্ছি না আমি। গিয়াসউদ্দিন ভাই কই? গিয়াসউদ্দিন ভাই চেহারা দেখান, দেখি দেখলেই আমি বুঝবো কয় ট্রাক। সামর্থ্য আছে না? হ্যাঁ চেয়ারম্যান আইতে আছে, নিয়ে আসেন। এই 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 যে আমাদের তো এই সময় চেয়ারম্যান সাহেবের দরকার, উনি তো ঠিক নিয়ে আইছে, নিয়ে হ্যাঁ। কি নাম দিল 5 ট্রাক? গিয়াসউদ্দিন ভাই। আমরা শুনেন 100 লোকে 1 ট্রাক করে বালু দিলে 100 ট্রাক হয়। এখানে আমাদের আলেম ওলামা থেকে শুরু করে যারা আছি সবাই যদি নিয়ত করি আমরা 1 ট্রাক করে বালু দেবো, মরে যাব না। আমি দিতে না পারলে টাইম লাইন না দেবো, আমার বন্ধু থেকে বলে দেব, আমার যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে বলে দেব। যেহেতু বৃষ্টি থেমে গেছে, ভলান্টিয়ার যারা আছে ওনাদেরকে বসানোর ব্যবস্থা করেন। একটু বসাই দেন সবাই রে, আপনারা বসেন। বাসি দিয়েন না, বাসি দিয়েন না,
আহা, বাঁশি বাজাইয়েন না। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকম্যান কি করতেছে মাইক নিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনি শুধু মাইকটা দেন তো, শুধু মাইক দেন, শুধু মাইক দেন। এটা এরকম কেলকিনি দিয়ে রাখছেন কেন? এটাকে দেখছো করতেছে কি মাইকটা নিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাইকম্যানকে দিকে আসতে বলেন তো, আপনি এদিকে আসেন। লা ইলাহা, উনি কি বুঝে না নাকি? বুঝলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু মাইক দেন, শুধু মাইক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসতে হবে তো ভাই, তাহলে আমি কথা বলবো কার কাছে? মাঠ ভিজে গেছে, বসার মতো পরিবেশ নাই, বসার মতো পরিবেশ নাই। ওকে, ঠিক আছে। আমরা বলছিলাম যে 200 ট্রাক মাইকটা, মাইক দেন, শুধু ওই চিকন আওয়াজটা বন্ধ করেন, শুধু মাইক দেন, শুধু মাইক দিতে বলছি। এই যে আওয়াজটা হয়, এটা হয় কেন? আগে শুধু মাইক ছিল, কত মজা ছিল। এখন 50টা না 60টা এটার মধ্যে বইলা লাগাই আনছে। কুন্ডাত গুড়ান দিলে কি তো হাতার মনও তো থাহনের কথা না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আওয়াজটা চিকন করেন কেন? আপনি আপনি মনিটর ইউজ করেন কেন? আপনি শুধু মাইকটা দেন, আওয়াজটা যেন চিকন না হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের একটা আল্লাহর কাছে আবদার ছিল। আরে গজব করে দিছে মাহফিলটা। আমাদের আল্লাহর কাছে একটা আবদার ছিল যে 200 ট্রাক বালু যদি হয় তাহলে আমাদের মাঠটা ভরাট হয়ে যাবে। মাদ্রাসার বাকি কাজ কর্তৃপক্ষ ইনশাল্লাহ সাহসিকতার সাথে এগিয়ে নিয়ে যাবেন। তো ইতিমধ্যে আমাদের 105 ট্রাক হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেবও আসছে, আর আমাদের প্রধান অতিথি আমরা ইনট্যাক সভাপতি বসাই রাখছি। উনি আরও কয়েকটা মাদ্রাসা পরিচালনা করে, ওই মাদ্রাসাগুলো চালু আছে। আর একটু কমাই দেন মাইকটা, আর একটু কমান, মাইকটা কমান। তো আমাদের ঠিক আছে, ওকে আর ধরেন না, আর ধরেন না। তো এত বছর মাইক চালান, আর বাঁচবেন কয় বছর আপনি? ওখানে মাইক ঠিক করতে যদি আধা ঘন্টা যাই যায় তো কী লাভ হইব আপনার? হ্যাঁ, সব ওই আন্দাইরও ঘুরায় তো, এতে টের পায় না কোনটা বালার লেগে ঘুরান দিয়া খারাপ হয়ে গেছে। সবাই কোন আমিন। লাইটটা ফ্লাশটা বন্ধ করেন। জি, তাহলে আমাদের 105 ট্রাক হয়েছে। কেউ আছেন? আমি বলছিলাম জনে আমরা 1 ট্রাক করে দেব। তো একজনে যদি 1 ট্রাক করে দেই তাইলে শুধু 95 জন লোক লাগে। এখানে আমরা যারা আছি 95 হবে না বেশি হবে? বেশি আছে। আর এরপরে তো বেশি অন্যও আছে। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আপনি 1 ট্রাক করে চাইছেন, 1 নম্বরে আমি 1 ট্রাক বালু দিলাম? কে আছেন? একজন দাঁড়ান, হাত উঠান যে আমি 1 ট্রাক বালু দেবো। আমি ছাত্র মানুষ, আমি টাইনা টুইনা বন্ধু বান্ধব নিয়ে। রাজন কে? রাজন কে? রাজন আমার কলিজার টুকরা যুবক, ছোট্ট মানুষ।
আমার আদরের রাজন বকাউল, সে দেবে 1 ট্রাক, হয়ে গেছে 6 ট্রাক। বলেন মারহাবা। 7 নম্বরে কে আছেন? 7 নম্বরে 1 ট্রাক, কি নাম? পিল্লাল হোসেন। উনি 7 নম্বরে 1 ট্রাক বালু দেবেন। বলেন মারহাবা। 7 নম্বর হয়ে গেল 8 নম্বর 1 ট্রাক বালু, কি নাম? মুন্না। আমার আদরের মুন্না, কলিজার টুকরা যুবক। আহা, এই ছেলেগুলা তো দুষ্টামির বয়সে যায় নাই, কিন্তু মাদ্রাসার ভিতরে 1 ট্রাক বালু দিয়ে কোত্থেকে দেবে? কষ্ট করে জমাইয়া টমাইয়া। তোমরা যারা ছাত্র, প্রয়োজনে প্রাইভেট পড়াইয়া হইল আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। জি, খুরশেদ বকাউল, উনি নগদ দিয়েছেন 500 টাকা। মন্না দিছেন 1 ট্রাক, হয়ে গেল কয় ট্রাক? 8 ট্রাক। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। 9 নাম্বার, 9, কি নাম? মেহেদি হাসান, আদরের যুবক, 1 ট্রাক, হয়ে গেল 9 ট্রাক। 10 নাম্বার, মাশাআল্লাহ, কি নাম? কবির হোসেন, উনি দেবেন 1 ট্রাক, হয়ে গেল 10 ট্রাক। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। সভাপতি যেটা দিবেন এটা কই আল্লাহ নাম একটু আগুয়াইলেই, তাহলে সুবিধা হইব। দেখবেন ইনশাল্লাহ 200 ট্রাক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি খুশি মনে করেন? ওইটা আমি দেবো, আমার অনুদানটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। তারপর যেহেতু মাঠটা প্রথমে ভরাট করা লাগবে, তো এরপরে ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হবে। একটু যদি আপনি বলতেন, যেহেতু আমি 200 ট্রাক কমিটমেন্ট করছি, যে এটা যেভাবেই হোক দেখি আল্লাহ মিলাই দেয় কিনা, তা আপনারটা পাইলে আপনি যা আপনার মতো করেই দেন, সমস্যা নেই। যে অব্যাহত থাকবে ওটা। আপনি বলেন না একটা, যে এরপরেও দিয়েন, দেন, খুশি মনে দেন, অসুবিধা নেই। বালুর তো হয় নাই, তো আপনি অন্য কাজ চিন্তা করেন কি হচ্ছে? আপনার তো আপনি বলেন না। 30, মাশাআল্লাহ, এই তো আগাই গেছে আমাদের। আর এইটাই মানে একটু আগানোর জন্য আপনি কিছু মনে করেন না। ওই উনি 30 টাকা রাজি হয়েছে। আমার নানার বাড়ি কিন্তু শাহাতলি পাইক দি, তো উনি কি হইব, বেশিতে বেশি হইলে আমার হয় নানা হইব। নানা ডাকতে ইচ্ছা করতে আছে, দাড়ি টাড়ি পাইকা গেছে তো, নাইলে পাইক দি। এই যে খানবাড়ি, যেটা মুসলিম খান আমার নানা, এই যে শাহাতলি বাজারে যে ব্যবসা ছিল মুসলিম খান, উনি আমার নানা। তো উনিও আমার নানা। হ্যাঁ, উনি 30 টাক দিতে চাইছিল, যেহেতু আমরা এখানে 10 ট্রাক তুললে সারছি, উনি দেবে 40 ট্রাক, আর হইলো 10 ট্রাক, হয়ে গেছে 50 ট্রাক। বলেন মারহাবা। আগের আছে কত? 100। আগের আছে কত? 100। আর এখন ছিল 10, আর নানায় দিল 40, তাইলে হয়ে গেল 50, তাহলে 150, আর মাত্র 50 টাকা। চেয়ারম্যান সাহেব একটা কিছু কন, সবাই আপনার দিকে চাইয়া রইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, জনগণের খাদেম হিসেবে তুমি কবুল করো। আল্লাহ দুনিয়ায় চেয়ারম্যান বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিও, দিও, সবাই কোন আমিন। না, আপনি ট্রাকে দেন 50, আমরা তাহলে ট্রাকটা মিলাই ফেলি। 50,000 টাকায় কয় ট্রাক হবে? 25 ট্রাক। আমাদের চেয়ারম্যান সাহেব দেবে 25 ট্রাক। বলেন মারহাবা। হয়ে গেল কত? এই তো হয়ে গেছে, দেখছো? এই যে 75, আর মাত্র 25 ট্রাক। অনেকে ট্রাক লইয়া ঘুরবেন, দেউন্য পাইতেন না। আমি যখন চইলা যাব, হ্যাঁ, বাচ্চু বাচ্চু বাট 1 ট্রাক, হয়ে গেল কত? 76। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। তাইলে 176 হয়ে গেছে, মাশাআল্লাহ, হয়ে যাবে। মাত্র আর 24 ট্রাক বালুর দরকার। 5 ট্রাক কেউ আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। বৃষ্টি দিছ, জনগণের মন ভেঙে গেছে। আল্লাহ তুমি অন্তত মাঠটা ভরাট করার একটা ব্যবস্থা করে দাও, যেন ভবিষ্যতে সুন্দর করে আমরা আয়োজনটা করে করতে পারি। আর কেউ আছেন? আছেন? আমার যে যুবকেরা দেওয়া শুরু করছিল 1 ট্রাক করে, তাইলে তো হয়ে যায়। আর কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1 ট্রাক অথবা 2 ট্রাক দিয়ে দেব? আমার মায়েরা বোনেরা যারা ঘরের পর্দা আড়ালে আছেন, পর্দার আড়ালে, আপনারাও কিছু কিছু দিলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা
যাওয়ার আগে এটা পরিপূর্ণ করতে চাই। মাত্র 24 ট্রাক বালু হইলে আমাদের 200 ট্রাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি দান করেন। 10,000, তাহলে 5 ট্রাক মনে করেন। তাহলে ইউসুফ ভাই কই? ও মাশাআল্লাহ, আমাদের ইউসুফ ভাই সৌদি প্রবাসী, উনি 5 ট্রাকের দাম নগদ দিয়ে দিচ্ছে 10,000। তাইলে হয়ে গেল আমাদের কত? 76 আর 5-এ কত হইল? 81। বলেন মারহাবা। আল্লাহ, হয়ে গেছে, দেখছেন? 81 ট্রাক হয়ে গেছে। মাত্র 19 ট্রাক বালুর দরকার। এই যে আমার ছেলেরা যারা এখন দৌড়াই আসছে, ইনশাআল্লাহ 1 ট্রাক করে দিলে 19 জন মানুষ দিলেই হয়। মাশাআল্লাহ। কি নাম? নাম কি? আবু হানিফ। উনি দিলেন 2 ট্রাক। তাইলে আর দরকার 17 ট্রাক। সবাই বলেন মারহাবা। আর 17 ট্রাক মেম্বার দিবে 5 ট্রাক। হ্যাঁ, এখন তো দেওয়ানিয়া কারাকারি হয়ে যাবে। মুসলিম মেম্বার সাহেব 5 ট্রাক, হ্যাঁ মুখলেস মেম্বার উনি দিল 5 ট্রাক। তাইলে 17তে 5 গেলে আর রয়েছে কয় ট্রাক? 12 ট্রাক। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। মেম্বার হ্যাঁ দিবে এক ট্রাক। সাবেক মেম্বার আবু তাহের উনি দেবেন 1 ট্রাক। তাইলে আর কত? 11। আর 11 ট্রাক। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমাদের মনের আশা পূরণ করে দাও। আর 11 ট্রাক বালুর জন্য আমরা দোয়া করতে পারতেছি না, আপনারা ভিজতেছেন না? আর সামান্য একটু। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যধন্য দক্ষিণ বাঁকুড়া বাইতুল আমান নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 1 মে রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আকাশে যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, এই কী করলেন আপনারা? যদি বৃষ্টিটা আসে শুধু আপনাদের জন্যই আসবে। উঠলেন কেন? এমন কি না ওঠার সময় হয়েছে এখন? আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা সময় আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই। সবাই পড়েন আমিন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন না? প্রমাণ আছে নাকি নাই?